বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী ছিল ভারতের পাশ্চাত্য শাসনের অন্যতম ফসল। এই সময়ে সৃষ্ট মধ্যবিত্ত শ্রেণীর কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল। সেগুলো কি? 1. উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য। ব্রিটিশ শাসনকালে ভারতে যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিল তার সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল উচ্চবর্ণের হিন্দু। 1883 থেকে 1884 খ্রিস্টাব্দে এই শিক্ষাবর্ষে বাংলার হিন্দু কলেজের ছাত্রদের 84.7% এসেছিল ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য এই তিনটি তথাকথিত ভদ্রলোক শ্রেণী থেকে। সরকারি চাকরির বেশিরভাগই ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য ও ক্ষত্রিয়দের দখলে ছিল। সরকারি চাকরিতে মুসলিম ও নিম্নবর্ণের হিন্দুদের সংখ্যা ছিল খুবই কম। 2. পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। ঔপনিবেশিক আমলে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তাদের আগ্রহ। মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক সামর্থ্য সীমাহীন না হলেও মূলত পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে ভারতীয় সমাজে তারা প্রগতিশীল মানসিকতার পরিচয় দিতে পেরেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম দিকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এই মধ্যবিত্ত শ্রেণী ভারতের পক্ষে ব্রিটিশ শাসনকে মঙ্গলজনক বলে মনে করত। তাই ডিরোজিওর অনুগামী রামগোপাল ঘোষ ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করলেও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব কামনা করেছিলেন। 3. আর্থিক সংগতি। মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। কেউ কেউ ছিলেন যথেষ্ট সংখ্যক ভূসম্পত্তির মালিক, বড় ব্যবসায়ী, পুঁজি লগ্নিকারী প্রমুখ। বাকিদের অধিকাংশই ছিলেন মাঝারি আর্থিক অবস্থা সম্পন্ন। পাশ্চাত্য শিক্ষা গ্রহণকারী দুর্বল আর্থিক অবস্থা সম্পন্নরা নিম্ন মধ্যবিত্ত হিসাবে বিবেচিত হতো। আর্থিক সংগতির দ্বারা মধ্যবিত্তরা সাধারণ দরিদ্র ভারতীয়দের থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পেরেছিলেন। 4. সংখ্যায় স্বল্পতা। ব্রিটিশ আমলের মধ্যবিত্ত সম্প্রদায় প্রচলিত অর্থে শিক্ষিত এবং আর্থিক প্রশ্নে সচ্ছল ছিলেন। এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা ঔপনিবেশিক আমলে দেশের সমগ্র জনসংখ্যার তুলনায় খুবই সামান্য ছিল। 19বিংশ শতাব্দীর শেষ দিকে সারা ভারতের শিক্ষিত ভারতীয় মধ্যবিত্তের সংখ্যা আজকের দিনে দিল্লির মতো ক্ষুদ্র অঞ্চলের শিক্ষিত নাগরিকের চেয়েও কম ছিল। তাই ব্রিটিশরা প্রায়ই বলতো যে উদীয়মান এই মধ্যবিত্ত শ্রেণী তাদের আয়তনের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। 5. সাম্প্রদায়িক সচেতনতা। মধ্যবিত্ত শ্রেণী নিজেদের সাম্প্রদায়িক স্বরূপ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। তারা নিজেরা জাত নির্ভর কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত ছিলেন, আবার নিজ সম্প্রদায়ের প্রাধান্য প্রতিষ্ঠা বা বজায় রাখার বিষয়েও যথেষ্ট যত্নবান ছিলেন। উচ্চ বর্ণজাত, ধনী, প্রভাবশালী প্রভৃতি বিষয়গুলোকে কোনো গোষ্ঠীর প্রধান হওয়ার জন্য যোগ্যতার অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচিত হতো। 5. কর্মহীনতা। ভারতের এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী প্রধানত ব্রিটিশদের অধীনে চাকরি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু এই সম্প্রদায় পরবর্তীকালে ক্রমবর্ধমান কর্মহীনতার মুখোমুখি হয়। যোগ্যতা থাকলেও ভারতীয় মধ্যবিত্তরা
নিম্ন পদের চাকুরিগুলিতে নিযুক্ত হতে বাধ্য হতো। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী দেখিয়েছেন যে 1867 খ্রিস্টাব্দে মাসে 75 টাকার বেশি বেতনেরও সরকারি পদের সংখ্যা ছিল 13,431টি। এর বেশিরভাগটাই উচ্চবিত্ত ইংরেজ ও মধ্যবিত্ত ইঙ্গ ভারতীয়দের জন্য সংরক্ষিত ছিল। 7. শহর কেন্দ্রিকতা। কোম্পানির শাসনকালে ভারতে বহু নতুন শহর প্রতিষ্ঠা হয়। কোর্ট কাচারি, অফিস আদালত, বিচারপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের বাসভবন, রাস্তাঘাট প্রভৃতির সমন্বয়ে বহু মফস্বল জেলা শহরও গড়ে ওঠে। এই শহরগুলিকে কেন্দ্র করেই পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল এবং মধ্যবিত্ত শ্রেণী এই শিক্ষা গ্রহণের সুযোগ পায়। তবে জমিভিত্তিক মধ্যবিত্ত শ্রেণী যেমন জমিদার প্রমুখ গ্রামে বাস করত। 8. জাতীয় আন্দোলনের মেরুদণ্ড। ভারতের মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। এজন্য আর দেশাই ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে মধ্যবিত্ত শ্রেণী সর্বপ্রথম জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। তাই ব্রিটিশ সরকারের অপশাসন ও শোষণের বিরুদ্ধে মধ্যবিত্তরাই সর্বপ্রথম সরব হয় এবং জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। ব্রিটিশ বিরোধী বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের বেশিরভাগ সক্রিয় সদস্য ও সমর্থকই এসেছিলেন মধ্যবিত্ত শ্রেণী থেকে। ICS পরীক্ষায় বসার বয়স কমানোর প্রতিবাদ করে সরকারি চাকরির সুযোগ সুবিধার দাবিকে কেন্দ্র করে মধ্যবিত্ত শ্রেণী সর্বপ্রথম রাজনৈতিক আন্দোলনের পথে পা বাড়ায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও চাকরি থেকে বরখাস্ত হওয়ার ফলেই রাজনীতিতে প্রবেশ করেন। সবশেষে বলা যায়, ব্রিটিশ শাসনকালে ভারতে মধ্যবিত্ত সম্প্রদায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে প্রগতিশীল মানসিকতার পরিচয় দেয়। এই শ্রেণী ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার সমন্বয়ের পক্ষপাতী। তবে মধ্যবিত্ত শ্রেণী প্রথম দিকে ব্রিটিশ সমর্থক হলেও পরবর্তীকালে এদের মতের পরিবর্তন ঘটে। মধ্যবিত্ত শ্রেণী প্রথম ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখর হয় এবং আন্দোলনের পুরোভাগে নেতৃত্ব দান করে। তাই তো বিপিনচন্দ্রের মতে এরা ছিল ব্যাকবোন অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আজ আসি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।